প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার পলিটিক্যাল সায়েন্সের এসএকিউ এর লাস্ট 6টি পেজের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হবে। এর আগে আমি 2টো পেজের এসএকিউ এর প্রশ্ন উত্তর আপলোড করেছি এবং একটি ভিডিওতে তোমাদের অল পেজের এমসিকিউর সমাধান করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নেবে এবং এই 6টি পেজের যে ভিডিও আমি আপলোড করব, এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ পিডিএফটি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। এই ভিডিওতে আমি পিডিএফের পাসওয়ার্ড বলে দেবো, সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু পাসওয়ার্ডটি কিন্তু দিয়ে এটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবে। ঠিক আছে, অনেকে কমেন্ট করো স্যার আপনি খুঁজে পাচ্ছেন না, দেখো এই ভিডিওর মধ্যেই কিন্তু তোমার পাসওয়ার্ডটি থাকবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। আজকে আমরা 93 থেকে শুরু করব। দেখো একের প্রশ্ন কি বলা হয়েছে, সুয়েজ সংকট কবে দেখা দেয়? 29 অক্টোবর 1956 সালে। 2 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত একটি সামরিক জোটের নাম লেখো। কি লিখবে? এনএটিও, ন্যাটো। অথবা প্রশ্ন, দুটি জোট নিরপেক্ষ রাষ্ট্রের নাম লেখো। কি লিখবে? ভারত ও পাকিস্তান। 3 নম্বর প্রশ্ন দেখো, সিইএনটিও এর পুরো কথাটি কি? উত্তর লিখবে সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। অথবা প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কবে থেকে কার্যকরী হয়? উত্তর হবে 1948 সাল থেকে। 4 দেখো, এলটিটিই এর পুরো কথাটি কি? লিখবে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলিম। 5 প্রশ্ন, 123 চুক্তি কি? লিখবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে স্বাক্ষরিত 123 চুক্তিটি মার্কিন ভারত বেসামরিক পারমাণবিক চুক্তি বা ভারত মার্কিন পারমাণবিক চুক্তি নামে পরিচিত। এটি 2007 সালে স্বাক্ষরিত হয়। অথবা প্রশ্ন, কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে পার্থক্য কি? লিখবে পররাষ্ট্রনীতি একটি দেশ যে অবস্থান গ্রহণ করে এবং বিশ্বে তার জাতীয় স্বার্থ প্রচারের জন্য ব্যবহৃত কৌশলগুলি বোঝায়। অন্যদিকে কূটনীতি বলতে বোঝায় যে একটি দেশ অন্যান্য দেশের সাথে আলোচনার মাধ্যমে তার চাহিদা অর্জনে কীভাবে এগিয়ে যায়। নেক্সট দেখে নাও, গুজরাল ডক্ট্রিন কি? উত্তরটি তোমরা দেখে নাও। 7 প্রশ্ন, ইউনিসেফের পুরো কথাটি কি? লিখবে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। অথবা প্রশ্ন দেখো, ইউনেস্কোর পুরো কথাটি কি? লিখবে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 8 প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? লিখবে জাতিসংঘ সচিবালয়ের প্রধান মহাসচিব। জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ পরিষদের 2/3 সদস্যদের ভোটে নির্বাচিত হন। দেখো 9 নম্বরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে গঠিত হয়? লিখবে 1948 সালে 7 এপ্রিল। 10, আটলান্টিক সনদ কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? লিখবে 1941 খ্রিস্টাব্দের 9 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মধ্যে। 11 নম্বর প্রশ্ন, স্থায়ী প্রশাসক বলতে কি বোঝো? লিখবে প্রতিযোগিতামূলক পরীক্ষার দ্বারা নিযুক্ত উচ্চ পদস্থ সরকারি কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলা হয়। অথবা প্রশ্ন, বিচার বিভাগ কিভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসেবে কাজ করে? উত্তরটি লিখে নেবে। 12 দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পীঠস্থান হিসেবে কোন রাষ্ট্রকে চিহ্নিত করা যায়? লিখবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। 13 দেখো, রাজ্য জনকৃত্য কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? লিখবে 6 বছর। আচ্ছা, অথবা প্রশ্ন, প্রধানমন্ত্রী হতে গেলে প্রার্থীর ন্যূনতম কত বছর বয়স হতে হবে? লিখবে লোকসভার সদস্য হলে তার বয়স 25 বছরের বেশি হতে হবে, অথবা যদি তারা রাজ্যসভার সদস্য হন তবে তার বয়স 30 বছরের বেশি হতে হবে। নেক্সট দেখো 14, ভারতের রাষ্ট্রপতিকে কোন বিভাগ অপসারণ করে? আইন বিভাগ। 15 দেখো, জেলা পরিষদের বাজেট কে অনুমোদন করে? লিখবে রাষ্ট্রপতি। আচ্ছা, অথবা প্রশ্ন, কাউন্সিলর পদপ্রার্থী 2টি যোগ্যতা লেখো। লিখবে 1, নিজের ওয়ার্ডের প্রাথমিক বিচার কার্য পরিচালনা করা। 2, নিজের ওয়ার্ডের রাস্তা এবং ড্রেন উন্নয়ন করা।
নেক্সট দেখো 16 বিডিও কোন স্তরের প্রশাসনিক প্রধান, লিখবে পঞ্চায়েত স্তরের। অথবা প্রশ্ন কলকাতা কর্পোরেশনের দুটি কাজ লেখো, দুটি কাজ লিখে দিচ্ছ। পেজ 115 দেখো ঠান্ডা লড়াইয়ের দুটি পদ্ধতির নাম লেখো, লিখবে ঠান্ডা যুদ্ধে গৃহীত দুটি পদ্ধতি হলো, এক হচ্ছে প্রক্সি, দুই হচ্ছে কূটনীতি। অথবা প্রশ্ন দেখো মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল, উত্তরে লিখে দিচ্ছ। NIEO কি, এটা উত্তর দেখে দেখে লেখো। 3 নম্বর দেখো কোন বছর বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়, লিখবে 1955 সালে। অথবা প্রশ্ন বর্তমানে জোট নিরপেক্ষতার একটি প্রাসঙ্গিকতা লেখো, উত্তরে লিখবে 4 দেখো ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি, লিখবে জোট নিরপেক্ষতা। অথবা প্রশ্ন দেখো সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল, কাশ্মীর সমস্যা সমাধানের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল। 5 দেখো SAPTA সাপ্টার পূর্ণ রূপ কি, লিখবে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট। 6 ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 সালে শ্রীলঙ্কার সঙ্গে শান্তি চুক্তি করেন, লিখবে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। অথবা প্রশ্ন পঞ্চশীলের দুটি মূল নীতি লেখো, লিখবে প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা, 2 সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। 7 সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নামকে, লিখবে সনদ। 8 IMF এর পূর্ণনাম কি, লিখবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। অথবা প্রশ্ন জাতিপুঞ্জের অর্থনৈতিক সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত, লিখবে 54। 9 দেখো ভিটো ক্ষমতা কি, উত্তরটি পুরোটা লিখবে। 10 জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন, এটাও উত্তরটা তোমার দেখে দেখে লেখো। অথবা প্রশ্ন উচ্চ পরিষদের একটি কাজ লেখো। 11 দেখো ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন। অথবা প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন, উপরাষ্ট্রপতির কাছে। 12 13 উত্তরগুলো বড় বড় আছে, তাই তোমরা অবশ্যই লিখে নাও এগুলো। 14 দেখো পরমাদেশ কথার অর্থ কি, আমরা আদেশ দিচ্ছি। 15 দেখো স্বপরিষদ মেয়রের গঠন লেখো। অথবা প্রশ্ন পৌরসভা দুটি আয়ের উৎস কি, ঠিক আছে। নেক্সট চলে আসো 16 ব্লক উন্নয়ন আধিকারিকের উল্লেখযোগ্য দুটি কাজ উল্লেখ করে লিখছো। পেজ AC 133, ঠিক আছে। 1 পঞ্চশীলের যে কোনো একটি নীতি লেখো, লিখবে পঞ্চশীল নীতিগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি নীতি হলো অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। অথবা প্রশ্ন কোনো রাষ্ট্রের পতনের পর এক মেরু প্রবণ বিশ্ব গড়ে ওঠে, লিখবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। 2 নম্বর প্রশ্ন বার্লিন প্রাচীর কেন নির্মাণ করা হয়, লিখবে বার্লিন প্রাচীরটি সোভিয়েত ইউনিয়ন দ্বারা পূর্ব বার্লিনবাসীদের পশ্চিম বার্লিনে পালাতে বাধা দেওয়ার জন্য নির্মিত হয়েছিল। কোন কোন দেশের মধ্যে হটলাইন স্থাপিত হয়, লিখবে রাশিয়া যুক্তরাষ্ট্র, চীন রাশিয়া, ফ্রান্স রাশিয়া, রাশিয়া যুক্তরাজ্য, ভারত পাকিস্তান, চীন যুক্তরাষ্ট্র, চীন ভারত। 3 নম্বর দেখো ঠান্ডা যুদ্ধের প্রথম পর্যায়ে কোন সময়কালকে বলা হয়, লিখবে প্রথম পর্যায়ে 1946 থেকে 1949। 4 নম্বর দেখো ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার কে ছিলেন, লিখবে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। পররাষ্ট্রনীতির অর্থ কী, উত্তরটি দেখে দেখে লেখো। অথবা প্রশ্ন পররাষ্ট্রনীতির দুটি নির্ধারক উল্লেখ করো। 6 দেখো সার্কের নবীনতম সদস্য রাষ্ট্রের নাম কি, আফগানিস্তান 2005 সালে। আচ্ছা 8 WHOর সম্পূর্ণ নামটি লেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 9 জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত, লিখবে সাধারণ সভা বা সাধারণ পরিষদ। অথবা প্রশ্ন জাতিপুঞ্জের একটি নীতি লেখো, লিখবে প্রত্যেকটি সদস্য রাষ্ট্র সমান সার্বভৌম মর্যাদা ভোগ করে। 10 দেখো জাতিপুঞ্জের শক্তিশালী সংস্থা কোনটি, লিখবে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী সংস্থা। উচি পরিষদ কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল, উত্তরটি দেখে দেখে লিখবে। বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কী বোঝো। 12 দেখো সুপ্রিম কোর্টের মূল এলাকা বলতে কী বোঝো। অথবা প্রশ্ন সুপ্রিম কোর্টের মূল এলাকার একটি সীমাবদ্ধতা লেখো। এই প্রশ্নগুলো বলছি, উত্তরগুলো বড় বড় আছে, তোমরা দেখে দেখে লিখে নেবে। আচ্ছা নেক্সট পেজ দেখো 144 দাঁতাত কি, উত্তরটি লিখে নেবে। মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল, উত্তরটি লেখা হয়নি, এই কারণে আমরা কিন্তু তোমার AC 57 এই উত্তরটি করে দিয়েছিলাম, ঠিক আছে। 2 দেখো লৌহ যমনিকা ধারণাটি কার, চার্চিলের বক্তৃতা, ফাল্টন বক্তৃতা বা লৌহ যমনিকা তত্ত্ব নামে পরিচিত।
বাকি উত্তরগুলো অবশ্যই তোমরা দেখে দেখে লেখো বা স্ক্রিনশট নিয়ে নাও, এবং যারা পিডিএফটি ডাউনলোড করতে চাও অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই ভিডিওর মধ্যে কিন্তু আমি পিডিএফের পাসওয়ার্ডটি আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এটাকে ডাউনলোড করে পিডিএফটিকে প্রিন্ট আউট করে নিয়ে তোমরা কিন্তু পড়তে পারো, তাতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমাদের দেখো নেক্সট পেজ 173 পেজ। ঠিক আছে, উত্তরগুলো আমি পড়ছি না, তোমরা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখো, তাহলে ভিডিওটা রিচ পাবে এবং সবার কাছে কিন্তু এটা পৌঁছবে, এবং প্রত্যেকে কিন্তু এই পিডিএফটি ফ্রি ডাউনলোড করে নেবে, যাতে প্রত্যেকে কিন্তু সুবিধা হবে পড়তে। তোমরা পুরোটা দেখলে প্রত্যেকের কাছে কিন্তু পৌঁছবে ভিডিওটি, আর তোমরা পারলে যতটা পারবে তোমরা কিন্তু এটাকে শেয়ার করে দেবে। ঠিক আছে, দেখো পরের পেজ হচ্ছে 190। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।